আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এই সকাল থেকে তো খাতা পেনটা নিয়ে বসে আছিস, হ্যাঁ? এখন অবধি তো কিছু করতে দেখলাম না তোকে, খালি ফাঁকিবাজি মার। ফাঁকিবাজি, তাই না? ফাঁকি দিচ্ছে না মা, বুঝছে না মানে কি করব? এই অঙ্কটা কিছুতেই মাথা ঢুকছে না, একটু দেখিয়ে দাও। আমি অঙ্ক দেখিয়ে দেবো মানেটা কি? আবার এই টুম্পা, এই ছাপতে সপোজ। আরে যা তুই বোনকে অঙ্কগুলো দেখিয়ে দে, যা অঙ্কগুলো দেখিয়ে দে ওকে। ঠিক আছে, কই দেখিস মা? তুমি কি বুঝতে পারছো না? দেখ, আরে এটা তো খুব সহজ। তুই কত ভালো রেজাল্ট করতিস, তারপর সংসারের সব দায় নিজের কাঁধে নিয়ে কলেজ যাওয়াটাই বন্ধ হয়ে গেল। না হলে কি আজ তোরকে এই দিন দেখতে হতো? সবই কপাল। শোনো টুম্পা, এবার থেকে তোর কাজ দুবেলা সোমাকে পড়ানো, বুঝেছিস? আর এটাই হলো এই বাড়িতে তোর সব থেকে বড় কাজ। আর বাকি যা কাজ আছে সেগুলো করার জন্য আমরা আছি। আচ্ছা দাঁড়া, আমি বরং সবার জন্য চা করে নিয়ে আসি, হ্যাঁ? ব্যাস, এ দেখ সোমা, বাবা, বাবা তুমি? মামা, দাদা তুই? তুমি তুমি দাঁড়িয়ে এসো, বসো, আগে বসো। কি হলো তোমার? দাঁড়াও। আমাকে এখন ধরতে হয় না, আমি নিজেই হাঁটতে পারি। বাবা এটা কিভাবে সম্ভব হলো বাবা? হ্যাঁ? তুমি কোথায় গিয়েছিলে? আমাদের কাউকে কিছু বলোনি তো? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি করে হলো এটা? তোমার পাশ সোনালি, আমি স্বপ্ন দেখছি না তো, আমার বিশ্বাস হচ্ছে না। না বৌদি, তুমি স্বপ্ন দেখছো না বৌদি, দাদা সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিল। তোমাদের বাবার মা ঠিক হয়ে গেছে, জমা। তোমাদের বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ও বাবা, বাবা বাবা, তুমি তো বললে না, কি করে হলো এসব? বলো না বাবা। বলবো সব যদি আগে বলে দিতাম, তাহলে এই যে মুখগুলোতে মিষ্টি হাসি, সেটা কি দেখতে পেতাম? তাহলে তুমি আমাদেরকে একবারও জানাবে না? আমাদের কতটা চিন্তাও তো তুমি জানো। তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো? জানি সেই জন্যই তো তোমাদের ফোন করতাম, বলতাম আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমি শিগগিরই ফিরে আসবো। এতদিন বাদে মানুষটা এসেছে আর আমরা কথায় কথায় সব ব্যস্ত হয়ে পড়েছি। জলটুকু আনি, তোমরা সবাই বসো, আমি জল নিয়ে আসছি। ও বাবা, মামা মামা এটা কি করে সম্ভব হলো গো? ডাক্তার তো বলেছিল অনেক টাকা লাগবে, তাই আমরা ভেবেছিলাম যে কোনোদিনও হয়তো আমরা। আমিও কি ভাবতে পেরেছিলাম যে আমি কোনোদিন আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পায়ে হাঁটতে পারবো, কিন্তু একজনের জেদ বজায় ছিল। সেই মানুষটা বলেছিল যে আমাকে সে আমার নিজের পায়ে দাঁড় করিয়ে তবে ছাড়বে। সে তার কথা রেখেছে, সে আমাকে তার নিজের দায়িত্বে
আমাকে দাঁড় করিয়েছে, আমাকে আমাকে নিজের পায়ে হাঁটার মতন অবস্থায় নিয়ে চলে এসেছে। বলো না কে এসে যে আমাদের জীবনে ভগবানের দূত হয়ে এসেছে। তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। বলো না কে, বলো না। সে আমাদের বড় আপন গো, বড় আপন। আর এদিক ওদিক কথা বললো না, বলো সে কে। আবির। আজ আবিরের বিশ্বাস আর চেষ্টাতেই আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আবির আবির সব করিয়েছে? হ্যাঁ রে, আবিরই সব করেছে। সে আমাকে বোম্বেতে পাঠিয়েছিল আমার ট্রিটমেন্টের জন্য। আমাকে বলেছিল, মামা তুমি কাউকে কিচ্ছু জানাবে না, তুমি যেদিন তোমার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, সেদিন তোমার ওই ঠিক পাটা নিয়ে গিয়ে সবাইকে চমকে দিও। বাবা তুমি সত্যি বলছো? আবার আবির বাবু এসব করেছে? আবার আবির বাবু, বলো না, আবার আবির বাবু? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাদের সবার প্রিয় আবির। আর তোর আবির বাবু ও মানুষ নয়, ও ভগবান। আমি সব সময় প্রার্থনা করি ওর যেন কোনোদিনও কোনো ক্ষতি না হয়, ওর যেন সব সময় সবকিছু ভালো হয়। টুম্পা, কি হলো? কি হলো মা? কি হলো? আবিরের কথা শুনে এরকম ভাবে হঠাৎ করে ও চলে গেল কেন? না 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 না, একা থাকতে দেবো মানে এটা কি? কি হয়েছে? না না, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। তুই শান্ত হ। তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। কি হয়েছে? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? বলছো না কেন? আসলে টুম্পা আর আবিরের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই। তুমি চলে যাওয়ার পরে এখানে অনেক কিছু ঘটে গেছে। টুম্পা ওর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে আমাদের এখানে, আর এখনো আমাদের সাথে এখানেই থাকে। আজ না আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে। আমি আপনার মতন একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছি, যে তার স্ত্রীর পরিবারের পাশে সব রকমের বিপদে এসে দাঁড়ায়। আবির বাবু, আজ আপনার জন্য আমার বাবা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে, শুধুমাত্র আপনার চেষ্টায়। আবির বাবু, থ্যাংক ইউ আবির বাবু, থ্যাংক ইউ। ভাগ্যের কি খেলা, তাই না? আজ আমার এই খুশির দিনে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে আমি খুশিটা ভাগ করে নিতে পারছি। সম্পর্কগুলো কিরকম ভাঙা কাচের টুকরোর মতো হয়ে গেছে। আমি চাইলেও সেটা আর জুড়তে পারবো না। একটা ফোন। তোমার থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম, তোমার থেকে আমি নিজেকে মুক্ত করলাম। তুমি থাকো তোমার জেদ, তোমার অহংকার, তোমার আত্মবিশ্বাস নিয়ে।